হচ্ছে সে মধ্যে ভিও জানি না কেমন দেখাচ্ছে। একটু পেরেছিলাম, পেরেস হওয়ার পরে রুম থেকে বের হইলাম। রুম থেকে বের হওয়ার পর সবাই মিলে ছবি তুললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি আরেকটা নিয়ে এলাম ব্লগ। তো থাম্বনেল থেকে তো সবাই বুঝে গেছেন আজকে কই যাচ্ছি। আজকে যাচ্ছি সাদেক। আমি আরেকবার বলে দিলাম, আজকে যাচ্ছি আমরা সাদেক। অর্থাৎ আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি ট্যুরে। তো সবাই দেখবেন, পাশে থাকবেন অবশ্যই। সাদেকের যতটুকু দেখার আমার সামর্থ্য আছে অতটুকুই আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করব। আর সাথে থাকবেন। চলে আসলাম ক্যান্টনমেন্ট রোডের সামনে। পেটে অনেক খিদা, মামার দোকানে যাই নাস্তা করে নিব। নাস্তাটা করে আবার চলে যাব। এই হচ্ছে মামার দোকান। ওয়েট করার পর একটা গাড়িও পাইতেছি না। অনেকক্ষণ দাঁড়ার পর একটা গাড়ি পেলাম, গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠার পর অক্সিজেন চলে গেলাম। অক্সিজেন মিলে দেখতেছি নীরব সব কিছুতে। আমাদের বাসটা পাইতেছি না খুঁজে। কি করে আচ্ছা কল দিলাম, কল দেওয়ার পর পাইলাম। সবাই এখানে ওয়েট করতেছে সবার জন্য। এই হচ্ছে আমাদের বাস, এখানে ছিল আমি বলতে পারি না। আমাদের গাড়ি চলে আসছে, তখন চলে যাবো খাগড়াছড়ির উদ্দেশ্যে। সবাইকে বোঝা হচ্ছে যার যার সিটে বসার জন্য। আর আমি উঠে গেলাম গাড়িতে আমার সিটটা বুঝে নেওয়ার জন্য। সিট পাওয়ার কথা ছিল একদম সামনে, কিন্তু পাইছি কিছু করার নাই। খারাপ, নেক্সট টাইম যদি আসে আগে কাটতে হবে। তো এখনো ফিল আপ হয় না, ফিল আপ হয়ে যাবে। ঘোড়াটা ভাগিয়ে গেছে ঠান্ডার কারণে। সবার মতো সবাই সিট বুঝে নিল। সবাই এখন আনন্দ ফুর্তি করতেছে, সবার সাথে কথা বলতেছে। আমিও তাদের কথা শুনে শুনে মজা নিতেছি। চুপচাপ থাকলো সবার একটা খুশি। এখানে আঁকা পাকা রোড দেখে সবার গেছে মাথা ঘুরি। সবাই এখন দাঁড়া দাঁড়ায় দেখতেছে, মজা করতেছে সবার সাথে। আমিও তাদের সাথে একটু মজা করতেছি। 15 মিনিটের বিরতি দিল, সবাই নাস্তা করলো। আমিও একটু হালকা পাতলা নাস্তা করলাম। এখন এখানে আসার পর একটু বিরতি নিলাম, বিরতির পর এখানে নাস্তা করলাম। তো সাথে অনেক ভাই বেড়াদার পেয়ে গেলাম। ভাই বেড়াদার একদম কেউ নোয়াখালী, কেউ চট্টগ্রাম, কেউ বললা, এরকম আর কি। আমার নাম চাইমান, বাসার লোকের পরিচয়। সবাই একটু লাইক কমেন্ট করবেন। ভালো বলেন বলেন, লজ্জা লাগে। যাই হোক, কিছু করার নাই। রাত 2টা বাজে আসি, বসে আছি। আমি সকাল 7টা বাজে চলে আসছি বাসার থেকে। যাই হোক, যতটুকু চেষ্টা আছে আমার অতটুকু দেখাবো এই ভিডিওতে। অবশ্যই পাশে থাকবেন আপনারা। দুপুরে খাওয়ার জন্য এমন একটা রেস্টুরেন্টের নাম আছে, নামটা আমি শিওর জানি না। অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে জানার জন্য আমি চেষ্টা করব নামটা কি। সামনে যাই, সামনে দেখতেছি অনেক সুন্দর ভালো ভালো বসার সিট আছে। এটার নাম জানি কি? এটার নাম হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে একটু খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাব। ও মাই গড, 10 কিলো পরে আবার চাঁদের গাড়ি। এখন চাঁদের গাড়ি মানে আর 10 কিলোমিটার যেতে হবে। দেখেন, এর একটা রেস্টুরেন্ট মোটামুটি সুন্দর আছে, তেমন খারাপ না। তো এখানে অনেক, আমাদের সাথে প্রায় 40 জন মতো আসছে। আর এখানে ভিড়টা অনেক ভালো, আপনারা দেখতে পারবেন। আর রেস্টুরেন্টে কে কে আছে ওটা জানি না, এখনো খাইনি, খাবো। এখানে অনেক বসার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, বসে বসে খেতে পারবেন আপনাদের। রেস্টুরেন্ট অনেক সুন্দর আছে, অনেকে ছবি তুলছে, অনেকে বসে আছে। তো আমি বসে বসে আপনাদেরকে দেখাচ্ছি। এটা পুরোটা কত হবে বলেন, আপনি বলেন। 1 কেজি, আধা 1 কেজি হবে। 1 কেজি হলে 200-250 টাকা। ওনার সাথে অনেকক্ষণ কথা হলো। উনি আমার বাড়ি জিজ্ঞাসা করছে, অবশ্য বলছি দেখতেছি না, দুজন এক এলাকার মানুষ, খালি চিনা নাই। উনি অনেক খুশি গেছে আমাকে পেয়ে। তো দুজন মিলে অনেক গল্প করলাম দাঁড়ায় দাঁড়িয়ে। উনি হচ্ছে মজার মানুষ। উনি অনেক আগে আরো ট্যুর দিছে। এই বয়সে উনি ট্যুর দিবে আমি কখনো কল্পনাই করিনি। সবাই খাওয়ার জন্য বসে গেলাম দুপুরের। আজকের খাবার হচ্ছে ডাল, ডিম রান্না, সাথে আছে আপনার সবজি, আর আছে সালাদ।
সত্যি কথা বলতে আমি এই খাবারটা মোটামুটি ছিল, এত খারাপ না এত ভালো না, মোটামুটি। খাওয়া দাওয়া করে এখন একটু আরাম করতেছি। খানাগুলো মোটামুটি ভালো ছিল পরিমাণে। তো যাই হোক, একটু বসে আবার গাড়িতে উঠবো, গাড়িতে ওঠার পরে আবার চলে যাব একটা কি জানি আলু টেলা মনে হয়, জায়গা নামটা আমি শিওর জানি না, আমি চাইলে অবশ্যই দেখাবো আলু টেলা পাহাড়ে। তো এখানে ভিডিওটা বলতে অনেক ভালো, ছবি তুলতে পারবেন ভালো ভালো, দেখেন আমার কিছু। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, চাঁদের গাড়ি করে এখন ছাদে চলে যাব। এ হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। চাঁদের গাড়ির ছাদতে একটু লেট হয়, 2টা থেকে 2:30 মতো অপেক্ষা করতে হবে, কারণ আর্মি যদি পারমিশন দেয় তারপর আমরা চলে যেতে পারবো। এখানে আবার দাঁড়াতে হবে, কারণ ওদের একটা আইন কারণ আছে, আইন কারণ অবশ্যই পালন করতে হবে। সবাই এখানে দাঁড়ায় আছি, 10 মিনিট পর এখান থেকে আবার রওনা দেব, একটু ওয়েট করতে হবে। আপনারা আসলে দেখতে পাবেন আঁকা বাঁকা রাস্তা, উঁচু উঁচু পাহাড়। চলে আসলাম সাদেক। তো আমাদেরকে একটা রিসোর্ট দিছে, এই রিসোর্টটা আমাদেরকে দিছে। তো এই এক রুমে 5 জন, একটা রিসোর্ট, সেখানে 5 জন, আর নিচে মনে আছে। তো ভিতরে ঢুকে দেখি, এই হচ্ছে আমাদের রুম। এখানে 2 জন, এখানে থাকবে 2 জন, আর এখানে থাকবে 3 জন, মোট 5 জন। আচ্ছা, তারপরে একটুকে এখানে দোলনা আছে, এটাতে দোলনা তো দেখতেছেন, আর এর হচ্ছে ভিউ, জানি না কেমন দেখাচ্ছে। আমরা একসাথে 4টা রুম পাচ্ছি, 4টা রুমও বেশ অনেক ভালো ভিউ দেখা যাবে। জানি না সকাল হলে দেখা যাবে, তখন কিরকম দেখাচ্ছে দেখেন। জানি না আমার ক্যামেরা মনে হয় তেমন ভালো দেখাচ্ছে না, কারণ বিকাল হয়ে গেছে, তখন বাজে 4টার কাছাকাছি। এখানে আস্তে আস্তে ঠান্ডা লাগে গেছে, কিছু করার নাই। যাই হোক, এখান থেকে একটু রেস্ট করে যাব। একটা মসজিদ আছে, মসজিদের ওইখানে দেখি আপনাদেরকে কি ভিউ দিতে পারি। একটু পেরেছিলাম, পেরেস হওয়ার পরে রুম থেকে বের হইলাম, রুম থেকে বের হওয়ার পর চলে যাব একটা বড় মসজিদ আছে, সবাই উঁচু, ওই মসজিদের উপরে চলে যাব সবাই মিলে। অতিরিক্ত নয়েজের কারণে আমি আবার ভয়েস করি, কিছু কারণে এখানে গাড়ির আওয়াজ বেশি, তার জন্য। আর এখানে যেগুলো কি আপনার রুম আছে অনেক ভালো, অর্থাৎ ভিউ দেখতে পারবেন, আশেপাশে অনেক ভালো ভালো রুম আছে। আর এখানে আসার আগে অবশ্যই কি আপনি বুকিং দিয়ে আসবেন। সবাই রুমে একটা একটা পেজ আছে, এখানে অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর এখানে নয়েজের কারণে আমি ভয়েস আবার দিতে হচ্ছে, কিছু করার নাই, বাধ্যতামূলক। ভিউ আমরা এখনো পাই নাই, পাবো আমরা সকালে এখনো ভিউটা পাই নাই, সকালে পাবো। তারপর ওদিকে যাই, দেখি ওদিকে কেরকম ছবি তুলতে পারি, আপনাদেরকে কতটুকু গাইতে পারি। তো আমার সাথে অনেক লোকজন ছিল, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমরা মোট 3 জন আছি, 3 জনে কখনো যাইতেছি, হাঁটতেছি, কতটুকু যাইতে পারি দেখি। আর এই জিনিসটা দেখেন সামনে, অস্থির ভাই, অস্থির। সবসময় ভিডিওতে একটা জিনিস শিখতাম আমি, সবার ভিডিওতে একটা জিনিস শিখতাম বেশিটা। এই দেখেন, এই জায়গায় যখন আসছি অবশ্যই ছবি একটা তুলতে হবে, না তুললে হবে না। সবাই মিলে ছবি তুললাম, অনেকক্ষণ মজা করলাম, এখানে তুললাম, অনেক সুন্দর লাগলো এই জায়গাটার নাম। সবাই দেখে, সবাই ছবি তুলে। এখানে আমরা 3 জন আছি একসাথে। 3 জনে বলতে কি আমরা বেশিরভাগ
মনে করছিলাম বিভিন্ন জায়গার, না বেশিরভাগ পড়ছে চট্টগ্রামের। কেউ নতুন ব্রিজ, আর কেউ হচ্ছে বাইজিৎ, অত চট্টগ্রামে আছে সবাই, শুধু দুই একজন আছে বাইরের, ঢাকা আর কুমিল্লা এরকম। তখন মসজিদ দেখতে যাব, মসজিদটা সুন্দর লাগে আমার বেশি, তাই। আচ্ছা এখানে আসার পর কেমন লাগে এটা বলেন? ভালোই তো লাগছে। এ ভাই আপনার কেমন লাগে? নাথিং, এখনো আমি জানি না, কালকে সকালে বলতে পারবো। এখন আমি ভিউজ দেখি না, কিছু দেখি না। সবাই কালকে সকালের জন্য অপেক্ষায় আছে, কারণ কালকে সকালে যে ভিডিও ছাড়লে নাকি ফর ইউ, তাই না? দেখা যাবে কালকে সকালে বোঝা যাবে। তখন যাচ্ছি ওদিকে। আর এখানে যদি আসেন আগে বুকিং করে আসবেন রেসুট, কারণ এখানে আসার পর রেসুট পাবেন না, কারণ এখানে বুকিং হয়ে যায়। আর যাদের রেসুট আছে অবশ্যই তাদের একটা প্লেস আছে, বেশিরভাগ এখানে যে যান না আসা। মসজিদের কাছাকাছি চলে আসছি, এ দেখতে পারেন মসজিদ। চলে আসলাম মসজিদে, যে মসজিদের ভিউ। এ হচ্ছে সে মসজিদ, উঁচু পাহাড়ের মসজিদ, অনেক উঁচু পাহাড়ের মসজিদ, এটা উপরে অনেক সুন্দর ভিউটাও এখানে অনেক ভালো লাগে। এই হচ্ছে মসজিদের ভিউ, মসজিদের উপরে। আপনারা তো দেখতেছেন কিরকম দেখাচ্ছে, এখন বাজে 6টার কাছাকাছি, তারপরও একটু একটু আলো আছে দেখেন। তো এই মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে বাইরে হয়ে গেলাম, তখন অন্ধকার হয়ে গেছে, আর কিছু করার নাই, এখানে আশেপাশে করবো। রাতের খাবার হচ্ছে বারবিকিউ, একটা পরোটা, সালাদ, একটা চস, সাথে একটা পানির বোতল। ভিডিওটা এখানে শেষ করতেছি, আমরা পুনরায় চান্স নেই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।